হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দুপুরে লাঞ্চ করতে গিয়েছিলাম বুফেট মনিয়াতে। তো আমরা আমাদের গাড়ি পার্কিং করতেছিলাম, এদিকে আমার ছেলে আবার হাঁটাহাঁটি করতেছিল। তো আমি আবার বাহির থেকে দেখতেছিলাম, ভিডিও করতেছিলাম। তো এখান দিয়ে লেখাই আছে আপনি কোন বাফেটে যাবেন আর কি। তো আমরা দেখে নিচ্ছি এটা কয়তলা। তো আমরা লিফটে চলে আসলাম। ডেকোরেশন আর বাহির থেকে ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। তো আমরা ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমার হাজব্যান্ড আবার ম্যানেজারের সাথে কথা বললো। তো আমার ছেলেকে আমি বসিয়ে আমি খাবার মেনুতে চলে গেলাম। আমি ডেজার্ট আইটেম দেখতেছিলাম কী কী আছে, আগে ভিডিও করে নিচ্ছি, তারপর আমি আবার খাবার নিলাম। তো ডেজার্ট আইটেমে অনেক পদের আইটেম ছিল। তো এখানে ভাজা পোড়া ছিল, ফ্রেঞ্চ ফ্রাই, মটন বিরিয়ানি, তারপরে সাদা পোলাও, বিভিন্ন আইটেম আর কি, যে যা নেয়। তো আমি দেখতেছিলাম, আমার যেগুলো যেগুলো ভালো লাগতেছিল আমি সেগুলো নেব। এখানে ভর্তার আইটেমও ছিল, অনেক বিভিন্ন সালাদের আইটেম ছিল। এই বুফেটের প্রত্যেকটা আইটেমই অনেক ভালো লেগেছে আমার। আমি আমার প্লেটে একে একে খাবার নিলাম। তো এখানে ভাজা পোড়া আইটেম নিলাম, তারপরে বিরিয়ানির আইটেম নিলাম, তারপর ডেজার্ট আইটেম নিলাম, সালাদ নিলাম। তো আমার হাজব্যান্ড শুধু মাটন বিরিয়ানি নিয়েছে, তার নাকি এই বিরিয়ানিটা খুব পছন্দ হয়েছে। তো ওগুলো খাওয়া শেষ করে আবার আরেকটা প্লেটার নিলাম। তো এভাবে খাচ্ছি, প্রত্যেকটা আইটেম অনেক ভালো ছিল। আমার কাছে তো এই চকলেট কেকটা দারুণ লেগেছে। আমার ছেলে শুধু ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে, সে অন্য কিছুই খায়নি তেমন একটা। তো আমার ছেলে এই জেলিটাও খেয়েছিল, জেলিটা তার কাছে মজা লেগেছে। আর আমার কাছে তাদের প্রত্যেকটা আইটেমই অনেক ভালো লেগেছে। আর এই চিকেন কর্ন স্যুপটা তো অনেক বেশি ভালো লেগেছে আমার। আমি থাই স্যুপটা অতটা ভালো লাগে না খাইতে, যা সত্যি তাই। আমার এই চিকেন স্যুপটা অনেক ভালো লাগছে। তো তারপর আমার হাজব্যান্ড আবার একটু ফল নিল, একটু পায়েস নিল। আমি আবার ডেকোরেশনগুলো দেখতেছিলাম। বাফেটের ডেকোরেশনগুলো খুব সুন্দর ছিল, বেশি একটা বড় ছিল না, বাট যেভাবেই তারা সাজিয়েছে খুব সুন্দর ছিল। তো আমার ছেলে আবার কাঁকড়া খাওয়ার চেষ্টা করতেছিল। তো আমার ছেলের জন্য ফ্রেঞ্চ ফ্রাই আনলাম আবার, সে যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করতেছে। তো আমার হাজব্যান্ড থাই স্যুপ নিয়েছে, আমার অতটা ভালো লাগে না এটা। তো সেই খেয়েছে, আমি জাস্ট একটু দেখেছি, একটু চেক করে দেখছি কেমন লাগে আর কি। কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা, আমি আবার সেটা ট্রাই করলাম, ভালোই লাগলো। তো আমার ছেলে বাইরের দৃশ্য দেখে বলতেছে আম্মু গাড়ি গাড়ি। তো আমি আবার তার ভিডিও করতেছিলাম। সে অনেক দুষ্টুমি করতেছে, বাট কিছুই খাই নাই। আমার ছেলে বাইরে আসলে খুবই খুশি হয়। আমার হাজব্যান্ডকে বললাম তুমি চিকেন কর্ন স্যুপটা আবার আনো, তো সে আবার সেটা নিয়ে আসছে। আমার তো খেতে খেতে অবস্থা বেহাল। তো আমি আবার চিন্তা করলাম একটু হাঁটাহাঁটি করি আর ভিডিও করি, দেখি কতটুকু আইটেম আছে। আর তো এখানে আইটেম শেষ হয়ে গেলেই তারা আবার সেগুলো পুনরায় দেয়, খালি হয় না। তো আমার ছেলে শুধু দুষ্টুমি করতেছে, সে কি করবে, কি ধরবে, কি ফালাবে, সে শুধু সে তালেই থাকে। তো আমি আবার দেখতেছি এখানে কয় পদের স্যুপ আছে। তো এখানে চিকেন ভেজিটেবল স্যুপ আছে, কর্ন স্যুপ আছে, থাই স্যুপ আছে, 3 পদের স্যুপ আছে। তো এখানে আবার ডেজার্ট আইটেম কিছু কিছু শেষ হয়ে গিয়েছে, যেহেতু প্রায় 3টা বেজে গিয়েছিল। তো তারা যেগুলো যেগুলো শেষ হয় সেগুলো আবার নিয়ে আসে। তো এখানে আবার পায়েস আনছে। তো আমার হাজব্যান্ড আবার পায়েসটা নিয়েছিল। পায়েসটা বিশ্বাস করবো না, খুবই মজার ছিল, অনেক ভালো লাগছে, মিষ্টিও পারফেক্ট ছিল। তো আমার পেটে জায়গা ছিল না জন্য তেমন খেতে পারি নাই। তো আমার ছেলে শুধু দুষ্টুমি করতেছে, বাইরে বের হলেই তার দুষ্টুমির শেষ নেই। তো আমার ছেলে শুধু দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করতেছে, সে বাইরে চলে যাবে। দেখেন একজন দরজা খুলেছে আর সে বাইরে চলে গেছে, তার খেয়ালও নেই সে কোথায় যাচ্ছে। তো আমি আবার দরজা খুলে তাকে বললাম বাবা ভিতরে আসো। তো তো আমরা আজকে ধানমন্ডি বুফেট মানিয়াতে লাঞ্চ করেছিলাম। পার পারসন 700 টাকা করেছিল। তো 80+ আইটেম ছিল। তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন। আল্লাহ।